তো ইন্ট্রোডাকশানটা হওয়ার পর এবারে আমরা যেটা চলে যাচ্ছি, তোদের যে বইটা আমি পড়িয়ে থাকি সেই বইয়ের 184 নাম্বার পেজে যে 1 নম্বর অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা ধীরে ধীরে ডিটেলসে বোঝাবার চেষ্টা করছি। যখনই তোরা একটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তোদের করতে দেবে, তখনই তোকে একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকবে, মানে একটা ক্যাশ বুক দেওয়া থাকবে, আর তার নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট ফাইনাল অ্যাকাউন্টের মতন দেওয়া থাকবে। যেমন দেখ, এখানে যেহেতু রিসিপ্ট অ্যান্ড পেমেন্টটা দেওয়া রয়েছে, সেটা দেখ লেখা হচ্ছে টু ব্যালেন্স বিএফ, মানে বছরের প্রথমে ক্যাশ ইন হ্যান্ড আর ব্যাংক রয়েছে, আর বছরের শেষের ক্যাশ ইন হ্যান্ড আর ব্যাংক রয়েছে, নিচে কিছু ইনফরমেশান রয়েছে, সেই ইনফরমেশানটায় পরে আসছে। অঙ্কটা দেখ অবশ্যই একটা নন প্রফিটেবল ইনস্টিটিউশন, দেখ লেখা রয়েছে যমুনানগর ক্লাব। তাহলে আমি আর ওপরে এতটা ডিটেল লিখছি না, আমার জায়গাটা ছোট হয়ে যাবে, লিখবো ইন দ্য বুকস অফ যমুনানগর ক্লাব, ইন দ্য বুকস অফ যমুনানগর ক্লাব, তারপরে লিখবো ইনকাম অ্যান্ড expenditure account for the year ended, বছরের শেষ কত? 31 ডিসেম্বর 2024, 31 ডিসেম্বর 2024 টানলাম। যেরকমভাবে আমরা প্রফিট অ্যান্ড লস টেনে থাকি, এই টানলাম, ডেবিট ক্রেডিট করলাম, এখানে লিখলাম এক্সপেন্ডিচার, এখানে লিখলাম ডিটেলস, এখানে লিখলাম অ্যামাউন্ট রুপিস, এখানে লিখলাম ইনকাম, এখানে লিখলাম ডিটেলস, এখানে লিখলাম অ্যামাউন্ট রুপিস। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা আগে পেমেন্টের দিকটা দেখি। তাহলে পেমেন্টের দিকটা কোথায় লিখবো? এক্সপেন্ডিচারের দিকে লিখবো। তো পেমেন্টের দিকে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তোরা হয়তো বলবি স্যার আপনি কি করে বুঝলেন, বা আমরাই বা কী করে বুঝবো? আমি এত বছর পড়ানোর সুবাদে একবারে দেখেই বুঝে গেলাম, সেই জায়গাটাকেই তোদের শেয়ার করবার চেষ্টা করছি। ব্যাপারটাকে আমার উপর একটু ভর করে চল, তারপরে নিজেই বুঝে যাবি। তো দেখ, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে স্যালারিস। তাহলে স্যালারিস মানে একটা ক্লাবে যারা কাজ করে তাদেরকে স্যালারিস দিতে হয়, এটা একটা রেভিনিউ নেচারের খরচা, লিখলাম 14,000। তারপর রেন্ট লিখলাম 2,000 টাকা। তারপর রিপেয়ার্স কত টাকা? 3,200 টাকা। তারপর জেনারেল এক্সপেন্সেস টু জেনারেল এক্সপেন্সেস 34,000 টাকা। এই অবধি আমরা লিখলাম। লিখবার পর এবারে লক্ষ্য করে দেখ, রয়েছে 8% ইনভেস্টমেন্ট 1/1/2024। আমরা অঙ্কের নিচে একটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং করে লিখবো, আমি এখানে করছি, এটা মুছে দেবো। ওয়ার্কিংয়ে লিখলাম ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ব্র্যাকেটে 1/1/24 রয়েছে, 8% দেওয়া রয়েছে, তার মানে কি 46,000 টাকার উপর আমি 8% ইন্টারেস্ট পাবো। তো 46,000 টাকার উপর যদি 8% ইন্টারেস্ট করি, কত টাকা হবে? 3,680 টাকা। তাহলে 3,680 টাকা আমি টোটাল ইন্টারেস্ট পাবো। হলো, এটা আমার বার করা রইল 3,680 টাকা। এবারটা আমি মুছে দিলাম, তোরা করবি ছকটার নিচে ওয়ার্কিং বলে 3,680 টাকা। আমি বড্ড ভুলে যাই, আমি এখানটা একটুখানি লিখে রাখলাম 3,680 টাকা। কেমন? আচ্ছা, এবারে দেখ ইনভেস্টমেন্টের পরে কি রয়েছে? ফার্নিচার। এই যে ফার্নিচার রয়েছে, ফার্নিচার কি তুই কখনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আনতিস?
আনতিস এটা তো একটা অ্যাসেট, তাহলে এখানেও আসবে না। এই ডেপ্রিসিয়েশন থাকলে নিশ্চয়ই আসতো, দেখ নেই। একটু দেখে নেওয়া যাক ভিডিওটা ঠিকঠাক হচ্ছে কি না। এখন অবধি ঠিক আছে, 5 মিনিট হয়েছে, তাহলে ফার্নিচার আসবে না, তাহলে আমাদের পেমেন্টের সাইড শেষ। এবারে আমরা চলে যাই তো রিসিপ্টের দিকে। প্রথমে কি রয়েছে, ক্যাশ আর ব্যাংক। ওটা তো বছরের প্রথমের ক্যাশ, বছরের শেষের বছরের প্রথমের ব্যাংক, তো এটা আসার কোনো প্রশ্ন নেই। এবারে কি রয়েছে, সাবস্ক্রিপশন নিয়ে চলে আসি। সাবস্ক্রিপশন রোজগার, তাহলে লিখলাম বাই সাবস্ক্রিপশন। কত টাকা আছে সাবস্ক্রিপশন? সাবস্ক্রিপশন রয়েছে 60,000 টাকা। তারপর কি আছে, তারপরে আছে বাই ডোনেশন। ডোনেশন কত টাকা আছে, 20,000 টাকা। তো ব্যাপারটা হচ্ছে কি, যে ডোনেশন যে 20,000 টাকা রয়েছে, এই 20,000 টাকার ভেতরে দেখ তলায় বলেছে 60% অফ ডোনেশন। তারপরে যেটা এন্ড আছে, আমি ওটাকে একটুখানি জাম্প করছি। 60% ডোনেশন আর টু বি ক্যাপিটালাইজড। তার মানে 60% ডোনেশন ক্যাপিটালাইজড করতে বলেছে। তার মানে ক্যাপিটালাইজড করতে বলেছে মানে, তার মানে 40% ডোনেশন হচ্ছে আমার রেভিনিউ নেচারে, মানে কত টাকা, 8,000 টাকা। মানে যেটা পুনঃ হয়, মানে ডোনেশনের মধ্যে 8,000 টাকা বারবার পাওয়া যায়, আর বাকি 12,000 টাকা বহু বছর পর পর পাওয়া যায়। ক্যাপিটালাইজড কথার অর্থ হচ্ছে এইটা। তাহলে 8,000 টাকা লিখলাম, আশা করি বুঝতে পেরেছি। আর কি বলেছে, লাইফ মেম্বারশিপ ফিস 16,000 টাকা। লাইফ মেম্বার বছরে একবারই পাওয়া যায়, বছরে একবার বললে না, লাইফ মেম্বারশিপ ফিস মানে জীবনে একবার পাওয়া যায়। দেখ তলায় বলা আছে 100% অফ লাইফ মেম্বারশিপ ফিস আর টু বি ক্যাপিটালাইজড, মানে পুরো টাকাটাই ক্যাপিটালাইজড। তার মানে পুরো টাকাটাই এখানে নেই, তাহলে লিখলামই না, ঠিক আছে। মানে এই লাইফ মেম্বারশিপ ফিস, এই যে ক্লাবটায় একজন লোক জীবনে একবারই ফিস দেবে, দিয়ে সে ওইখানে এন্ট্রি নেবে, আর দিতে হবে না। তাহলে আমার তো এখানে রেভিনিউ নেচারের রোজগারগুলো আসে। তারপরে কি আছে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। একটু ভালো করে বোঝার চেষ্টা করি, লিখলাম বাই ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। কত টাকা আছে, দেখ ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট টোটাল হচ্ছে 3,680 টাকা। এটাই আমরা পাবো, তার মধ্যে 2,800 টাকা পেয়ে গেছি। তাহলে আর কত টাকা পেতে বাকি আছে, তাহলে 3,680 থেকে 2,800 টাকা মাইনাস করলে কত হবে, 800 টাকা। ভুল করলাম, 3,680 থেকে 2,800 টাকা মাইনাস করলে কত হবে, 880 টাকা। তার মানে কি হবে, অ্যাড অ্যাক্রুড হচ্ছে 880 টাকা, মানে হলো 3,680 টাকা। আবারও বলছি, টোটাল 3,680 টাকা আমি এবছরে পাবো, যতটুকু পাবো ততটুকুই লিখবো। তার ব্রেকআপ হচ্ছে 2,800 টাকা পেয়ে গেছি আর 880 টাকা পেতে বাকি আছে। তারপরে কি আছে, মিসলেনিয়াস রিসিপ্টস, মানে বিবিধভাবে পেয়েছি, MISCE, মিসলেনিয়াস রিসিপ্টস। কত টাকা আছে, মিসলেনিয়াস রিসিপ্টস হচ্ছে 7,200 টাকা। হয়ে গেল। এই হয়ে যাওয়ার পর আমাদের সব কিছু রেডি। এবার আমাদের কি করতে হবে, আমি ক্রেডিট দিক যোগ করি। ক্রেডিট দিক যোগ করলে হয় 60,000, 8,000, 3,680 আর হচ্ছে 7,200, করলে হয় 78,800 টাকা। এদিকটা হয় 78,800 টাকা, লিখলাম 78,800। আর ডেবিট দিকে কত আছে, ডেবিট দিকে আছে 14,000 আর 2,000, 16,000 আর 3,200, মানে 19,200 প্লাস 34,000 করলে কত হয়, 53,200, করলে কত হয়, 53,200। তাহলে 78,800 থেকে যদি 53,200কে মাইনাস করি, কি বললাম, 78,800 থেকে যদি 53,200কে মাইনাস করি, তাহলে কত হয়,
তাহলে হয় হচ্ছে, আচ্ছা কিছু একটা ভুল করেছি, একটু দেখা যাক সাবস্ক্রিপশনটা। আচ্ছা সাবস্ক্রিপশনে একটা এরিয়ার ছিল, সাবস্ক্রিপশনে একটা এরিয়ার ছিল, তাহলে অ্যাড এরিয়ার মানে আউটস্ট্যান্ডিং, তাহলে এখানে এরিয়ারই লিখলাম 60,000 টাকা, অ্যাড এরিয়ার 10,000 টাকা, মানে 70,000 টাকা। ওটা আমি মুছে দিচ্ছি, তাহলে হলো হচ্ছে 35,600 টাকা, মানে এদিকটা 78,800 পরিবর্তে হলো 88,800, আর এটা মাইনাস করলে হলো 35,600 টাকা। তার মানে 35,600 টাকায় এদিকটা কম, তার মানে 35,600 টাকার ইনকাম বেশি। যতটুকু ইনকাম বেশি লিখব টু সারপ্লাস বলে 35,680 টাকা, 35,680 টাকা। আচ্ছা আমি মনে হচ্ছে এখানে যোগটা একটু ভুল করেছি, আবার একটুখানি দেখা যাক। এখানটাতে আমি লিখলাম 70,000 যোগ 8,000 যোগ 3,680 যোগ 7,200, 88,880, 88,880। এদিকেও লিখলাম 88,880। টু সারপ্লাস ড্যাশ দিয়ে কি লিখবো, বিং এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তাহলে এই হচ্ছে একটা টোটাল ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ফরম্যাট। ভালো একটা অঙ্ক, মোটামুটিভাবে এই পর্যায়ে দেখালাম। দেখ আরও একটা অঙ্ক আমি করাবো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই ভিডিওটা এইটুকুই, আমি সরে যাচ্ছি যাতে করে তোরা ভালো করে দেখতে পাস।